Yeah, he's a champion. He's been around a long time, a very skillful bowler. মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, স্কিলফুল বাংলাদেশের প্রিমিয়াম বোলার। আমরা তাকে হাইলি রেট করি। এমন সব কথায় মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। বাংলাদেশকে মোকাবিলা করার আগে কাটার মাস্টারকে নিয়ে বাড়তি সতর্কতা ভারতীয় দলে। দ্য ফিজ বাদেও গোটা বাংলাদেশ দলকেই সম্মান করছেন ডেসকাট। তাই তো সেরা একাদশী বেছে নেবেন তারা। জসপ্রীত বুমরার মতো সেরা পারফর্মারদের বিশ্রামের সুযোগ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে এশিয়া কাপে এই মুহূর্তে অন্যতম আলোচিত বোলার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষেও টাইগার বোলিং লাইন আপকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। ভারতীয়রা তাই তো পরিকল্পনা সাজিয়েই ফিজকে মোকাবিলা করতে নামবেন। দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন, Yeah, he's a champion. He's been around a long time, a very skillful bowler. We obviously know the skill sets that he brings. সে একজন চ্যাম্পিয়ন, অনেক দিন ধরে খেলছে, দারুণ স্কিলফুল বোলার। আমরা জানি তার স্কিলের ব্যাপারে। আন্তর্জাতিকে এতদিন ধরে ভালো খেলা, আইপিএলেও সে ভালো করেছে যখন খেলেছে। সব প্রতিপক্ষকেই আমরা সম্মান করি। বাংলাদেশ দলে এমন অনেক ভালো প্লেয়ারই রয়েছে। মুস্তাফিজ মনে হয় তাদের প্রিমিয়াম বোলার। আমরা তাকে হাইলি রেট করি। বাংলাদেশকে সম্মান দেখিয়ে লিটনদের চ্যালেঞ্জ জানাতে চান ডেসকাট। আমাদের চিন্তা হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেও না। আমরা আমাদের প্রসেস অনুযায়ী যাব, যেন সব কিছু অর্জন করতে পারি। ছেলেরা সেরাটা খেলতে মুখিয়ে আছে। পাকিস্তান ম্যাচে কিছুটা স্লপি ছিলাম, পারফরমেন্স নিয়ে অত খুশি ছিলাম না। টিম মিটিংয়ে এসব নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা সব সময় এটা করি, কোথায় কোথায় আরও ভালো করা যায়। যে দলই প্রতিপক্ষ হোক না কেন, বাংলাদেশ বা ওমান, আশা করি তারা কালকে নিজেদের সেরা পারফরমেন্স দিবে। আমরা বাংলাদেশকে সম্মান করি। তারা ভালোভাবে উঠে আসছে, নতুন ধাঁচের টি-20 খেলাটার সাথে মানিয়ে নিচ্ছে। ওপরের দিকে দারুণ কিছু আগ্রাসী প্লেয়ার আছে। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে কিনা এমন সম্ভাবনা এক প্রকার উড়িয়ে দেন ভারতের সহকারী কোচ। There's obviously a game tonight and our game tomorrow night, and we'll have a better understanding of how the table sits. But it's very unlikely that you go into the last game knowing you've qualified. So I'd say unlikely that he'll get a rest. আজ রাতে ম্যাচ আছে, কালকেও একটা ম্যাচ আছে। ম্যাচ শেষে বোঝা যাবে টেবিলের অবস্থা। আসলে শেষ ম্যাচে নামার আগেই ফাইনাল নিশ্চিত হবে, এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে বিশ্রাম পাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের সামনে টেস্ট ম্যাচও আছে, ফলে এখানে ভালো প্রস্তুতিও হচ্ছে। ওয়ার্কলোডের ব্যাপারে 25-26 ওভার বোলিং করা হচ্ছে তার, ফলে ব্যাপারটা ভালো। টেস্ট ম্যাচের আগে ভালো প্রস্তুতি। যদি সুযোগ থাকতো তাহলে বিশ্রাম দিতে পারতাম। তবে সব ম্যাচে সেরা একাদশটাই খেলাতে হবে আমাদের। সে টাফ বোলার, খুব কম বোলারই আছে পাওয়ার প্লেতে 3 ওভারেই বল করে। সে এখানে একজন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেন ডেসকাট। বাংলাদেশের বিপক্ষে শতভাগ উজাড় করে দিয়ে জয় পেতে চান তারা। পরিস্থিতিটাই আসলে উত্তপ্ত ছিল, যে ছোঁয়া প্লেয়ারদের গায়েও লেগেছে। এমন জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ করা কঠিন। তবে ছেলেদের নিয়ে আমরা গর্বিত। সবাই ব্যাট দিয়েই লড়াই করে গেছে। সামনেও আশা করি তারা এমনটা করে যাবে। আমাদের লক্ষ্য অবশ্যই জেতা। মাঠে নিজেদের সেরা এফোর্টটা ঢেলে দিতে হবে। এমন দল দারুণভাবে মনোযোগী। তারা দলের জন্য সব দিতে প্রস্তুত। ক্যাচ ড্রপ নিয়ে কাজ করছি আমরা। সবাই কঠোর পরিশ্রম করছে, কোনো অজুহাত দিতে চাই না। সবাই বিষয়টা মেনে নিয়ে নিজেদের শতভাগ দিয়ে যাচ্ছে।